যেহেতু সিসিটিভিতে দেখা গিয়েছে খাওয়ার বাসা বাড়িতে, উনি তো আরিফুল হক চৌধুরী ভেরি ইম্পর্ট্যান্ট পারসন আমরা সিলেটের জন্য, উনি দুইবার মেয়র ছিলেন। আমার মনে হয় যে বিএনপি জামাতেরই কাজ, তারা এটা করেছে। আপনারা সাংবাদিকরাই তো জানেন যে ককটেল কারা মারছে, ওনার যে দল বিএনপি তারাই কিন্তু বাসে আগুন দিচ্ছে, কালকে ট্রেনে আগুন দিচ্ছে এবং সব জায়গায়। এখানে আমাদের দল বা আমাদের অন্য কারো কোনো সম্পৃক্ততা নেই। তো আমরা আশা করছি, যেহেতু সিসিটিভিতে দেখা গিয়েছে খাওয়ার বাসা বাড়িতে, উনি তো আরিফুল হক চৌধুরী ভেরি ইম্পর্ট্যান্ট পারসন আমরা সিলেটের জন্য, উনি দুইবার মেয়র ছিলেন এবং আমরা পার্সোনালি আমি ওনার সাথে কথাও বলেছি ফোনে। তো এটা আসলে আমরা এটাকে ডাইরেক্টলি আমার মনে হয় যে বিএনপি জামাতেরই কাজ, তারা এটা করেছে। কারণ হলো তারা এই শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করতে চাচ্ছে। তারা চাচ্ছে এই সিলেটের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, নাহলে তারা ট্রেনে যেখানে মানুষ ট্রাভেল করবে, এখানে বাচ্চারা ট্রাভেল করবে, মহিলা এটা করতে পারে না। বাসে ভাঙচুর করে, বাসের ড্রাইভারের উপর ককটেল মারছে। আমি দেখলাম সে দক্ষিণ সুরমাতে একটা বাসে একটা ট্রাকের মধ্যে ড্রাইভার যে অংশে বসে, সেখানে এটা কত বড় ডেঞ্জারাস। সেখানে হলে এই লোকটা মারা যেতে পারে, গরিব মানুষ। আমার কত হলো রাজনীতি এত হিংসাত্মক হলে হবে না। এইটা তো ওয়ালের বাইরে ইয়ে করছে, উনাকে অত মানে কোনো কারণে তাদের এটা হয়েছে। তো এটা তাদের ইন্টারনাল বিষয় বলে আমি মনে করি। এটা আমাদের কোনো সম্পৃক্ততা, এটা পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর এবং এটা নিন্দনীয় বিষয়, এটাকে আমরা নিন্দা জানাই।